আজ সকাল থেকে একদম অন্ধকার হয়ে রয়েছে আকাশটা, একদমই রোদ ওঠেনি, মনে হয় বৃষ্টি হবে আজকে। হ্যাঁ দেখো, বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই কচু পাতায় বৃষ্টির ফোঁটা ফোঁটা জল পড়ছে, তবুও ভিজছে না। কি সুন্দর লাগে না বলো এই টিপ টিপ বৃষ্টিতে হাত ভেজাতে। হ্যাঁ, অনেক হাত ভিজিয়েছি, এবার তো পুজোটা দিতে হবে নাকি। তো আজ সকাল সকাল পুজোটাও দিয়ে নিলাম আমি। কেমন লাগছে আমাদের সিংহাসনটা। তো হ্যালো এভরিওয়ান, আজকে বিকালবেলা আমি বেরোবো, আর এখন হচ্ছে দুপুরবেলা। আমি একটু ছাদে এসেছিলাম ভিডিও শ্যুট করার জন্য। হ্যাঁ, এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরেই হাইওয়ের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। যেহেতু আমরা একা যাব না, আমাদের সাথে আরও একজন যাবে, তাদের জন্য আমরা দাঁড়িয়েছিলাম। চলো এবার যাওয়া যাক। বেরোলাম বরমশাই আর আমি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আর হ্যাঁ, আমার কিন্তু ঘুরতে যেতে খুবই ভাল লাগে। তোমাদের কেমন লাগে ঘুরতে যেতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যেহেতু আজকে রবিবার ছিল, বরের আজকে কাজ ছুটি, তাই আজকে বেরিয়ে পড়েছিলাম বিকেলবেলা ঘুরতে দুজনে মিলে। এদিকে আমি ফোনে লোকেশন দেখতে দেখতে ভিডিও করতে করতে যাচ্ছি। আর এই হাইওয়েটা দিয়ে যাওয়ার সময় দেখছি এই ব্রিজটা নতুন হচ্ছে, আর তাই আমাকে বর বলছিল যে এই হাইওয়েটার পাশ দিয়ে একটা ব্রিজ হবে। তো এবার গল্প করতে করতে দুজনা মিলে ঘুরতে যাওয়া যাক। আর হ্যাঁ, এই ব্রিজটার পাশ দিয়ে যে ব্রিজটা হচ্ছে, যেহেতু এই ব্রিজটা দিয়ে কোনো বড় গাড়ি যেতে পারে না, তাই পাশ থেকে একটা ব্রিজ হচ্ছে বড় গাড়ি যাওয়ার জন্য। আর এই যে এই ব্রিজটার ঠিক নিচেই হলো গঙ্গা। দাঁড়াও একটা প্রণাম করে নি মা গঙ্গাকে। আমরা যেখানে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি তার ঠিক কাছাকাছি চলে এসেছি। যেহেতু ওই জায়গাটা আমরা ফার্স্ট টাইম যাচ্ছি, আর ঠিক জায়গাটার একটু আগে আসতে গুগল ম্যাপ আমাদের ঘোরায় এদিক ওদিক। হ্যাঁ, আমরা পৌঁছে গেছি। আর হ্যাঁ, তোমাদের জায়গাটার নামই তো বলা হলো না। এই জায়গাটার নাম হলো ফুচকাপাড়া। হ্যাঁ, মেয়েরা যেই মুখরোচক খাবারটাই সবার আগে আটকায় সেটা হলো ফুচকা। হ্যাঁ, আমরা এইখানেই চলে এসেছি ফুচকা পাড়ায়। সামনেই ছিল গঙ্গা, আর এইখানে মন্দির আছে একটা, এই মন্দিরটা এখন আমরা যাব। জায়গাটা তো খুবই সুন্দর, আগে আমরা জানতাম না যে এইখানে এত সুন্দর একটা মন্দির আছে। আর মন্দিরে ঢুকে আমরা সব ঠাকুরগুলোকে প্রণাম করে নিলাম। এই মন্দিরটা অনেক রকমেরই ঠাকুর ছিল। দাঁড়াও, মন্দিরটা এবার দু চোখ ভরে দেখে নিই। এই দেখো, এই মন্দিরটা দেখে তোমাদের কোন মন্দিরের কথা মনে আসছে সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানিও। এই মন্দিরটা হলো দক্ষিণেশ্বরের মন্দিরের পুরো কপি। তো চলো এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক। মন্দিরের ভিতর ঢুকতে এই ঘরটার মধ্যে ছিল অনেক রকমের হাঁস, যেমন রাজহাঁস ছিল এর মধ্যে অনেক। আর আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, তাই অন্ধকার হয়ে গেছে। আর আমরা জানতামও না এখানে একটা মন্দির আছে, আমরা এসে দেখতে পারলাম এইখানে এই মন্দিরটা। তো চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক এইবার। দাঁড়াও, আগে দেখে নাও মন্দিরটা কেমন। পুরো সেম টু সেম না দক্ষিণেশ্বরের মন্দিরের মতন? মন্দিরটা খুবই সুন্দর। চলো এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক। মাকে আমরা দর্শন করে নিয়েছি, আর তারপরে সামনে দেখতে পারলাম যে এইখানে ক্যামেরা অ্যালাউ নেই। আমি সঙ্গে সঙ্গে ক্যামেরা অফ করে দিই, জানতে পারলেই ওরা ফোন নিয়ে নিত। মন্দির থেকে বেরিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম চা মাটির ভাঁড়ে।
এইবার চলে এসেছি আমরা মেন ফুচকা পাড়ায়, যেখানে বাড়িতে বাড়িতে সব বউরা মিলে ফুচকা বানায়। এখানে নিয়ে নিয়েছি চিংড়ি ফুচকা, আরও অনেক রকমের ফুচকা নিয়েছিলাম, যেমন চিজ ফুচকা, চিকেন ফুচকা, লোটে ফুচকা আর দই ফুচকা। তো হ্যাঁ, লাস্টে জল ফুচকাও খেয়ে নিয়েছিলাম। আজকে অনেক ফুচকা খেয়ে নিয়েছি, এবার তো বাড়ি যেতে হবে নাকি। আর বাড়ি যাওয়ার সময় ব্রিজটা তোমরা শুধু দেখো, এত সুন্দর লাগছিল। আর এই যে আমরা ব্রিজে নেমে একটু দাঁড়িয়েছিলাম, আর আজকে ওয়েদারটা খুবই সুন্দর ছিল। ব্রিজে একটু দাঁড়িয়ে থেকে আমরা আবার চলে গেছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর বাড়িতে এসেই দেখতে পেলাম ইনি পাঁচিলের ওপর বসে আছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা করে লাইক দিয়ে দেবে আর আমার পাশে থাকবে। টাটা।